আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের চরাঞ্চলে কিছু কিছু জায়গায় এইরকম তেল ছাড়া শাক রান্না করা হয়। কেমন হয়েছিল আর তাছাড়া সকালবেলায় আব্বা এতগুলা বড়ই কেন পারলো জানতে হলে ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল আম্মা এক চুলায় ভাত এক চুলায় ডাল বসাই দিছে। আমাকে বললো শাকগুলা ধুয়ে দাও। এখানে ছিল বোত্তা শাক, সাথে 4-5 পদের শাক ছিল, 5 মিশালি শাক যেটাকে বলি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা নিয়ে এখন চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি আম্মার ভাত রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আম্মা এক চুলার মধ্যে শাক বসাই দিবে। আমাদের 2 বেলার রান্না সকালেই করতে হয়। এখানে আম্মা কয়েকটা শিমও দিয়ে দিয়েছিল। এর মধ্যে কিন্তু বাত্তি শিম দিলে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিল লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ। আমাদের মুন্সিগঞ্জের চরাঞ্চলে কিছু কিছু মানুষেরা কিন্তু এরকম তেল ছাড়া শাক রান্না খায়। চরের আপুরা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আম্মা ডালটা বেড়ে নিল। এই ডালটাকে এখন বাগার দিয়ে দেওয়া হবে। এই ডালটা আমার খুবই পছন্দের, মুসুরের ডাল, টমেটো, ধনিয়া পাতা দিয়ে। এটা সেদ্ধ হওয়ার জন্য আম্মা কিন্তু অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিল। বেশি সময় ঢেকে রাখলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যায়। এই তো ডালটাকে এখন বাগার দিয়ে দিল। আর এই সময়টা কিন্তু খুবই বিপজ্জনক সময়, কারণ একটু এদিক সেদিক হলেই হচ্ছে আপনার হাত পুড়ে যাবে। মজার কথা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে চরে ভুইরাতে। আমার শাশুড়ি হচ্ছে ভাল লাগে না, বলতেছে যে তেল ছাড়া শাক মজা লাগবে না। মানে উনি হচ্ছে রান্না করতে চাইনি, আমি জোর করলাম যে আম্মা একটু রান্না করেন, দেখি কেমন লাগে। ডাল বাগার হয়ে গেছে, এখন হচ্ছে ডালটাকে নামিয়ে নিয়েছে আম্মা। আম্মা আমাকে বললো যে বাজার থেকে হচ্ছে নতুন রসুন আনছি, তুমি ওইটাকে একটু ছেঁচে দাও আমাকে পাটার মধ্যে। আম্মার কাছ থেকে আমি দেখেছি এইভাবে রসুন ছেঁচে দিলে নাকি রসুনের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আসলেই সত্যি, এটা আমি এর আগেও ট্রাই করছি একবার। আপনারা যারা রসুনটাকে একটু কুচি করে দেন, একটু কষ্ট করে যদি এরকম ভাবে ছেঁচে দিতে পারেন, তাহলে কিন্তু রসুনের খুবই সুন্দর একটা স্মেল আসে, মানে অনেক স্ট্রং হয়। এখন হচ্ছে রসুন দিয়ে এরপর কিছুক্ষণ ঘুটাঘুটি করে হচ্ছে নামিয়ে ফেলা হলো। যাই হোক, কালারটা কিন্তু সুন্দরই আসছে। এর তো সবুজ কালার, সেটাই থাকবে। যাই হোক, এরপর হচ্ছে আম্মা চলে গেল মাছ রান্না করার জন্য। আজকে আম্মা রান্না করবে ছোট ছোট পুঁটি মাছ, ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবে। আচ্ছা, আপনাদের কার কার আমাদের রান্নার ভিডিও ভালো লাগে বলবেন তো। আম্মা হচ্ছে সব হলুদ, মরিচ, আদা, রসুন সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে কষাই নিল। অনেকেই আবার ভাইবেন না যে আমি শুধু ভিডিওই করি, আমি কাজ করি না। আমি ভিডিও করতেছি, পাশাপাশি আমার শাশুড়িকে টুকটাক ধুয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি। এখন হচ্ছে আম্মা কেটে রাখা শিম আলু দিয়ে দিয়েছে। এখন খুব সুন্দর করে সময় নিয়ে একটু কষিয়ে নিবে। যে দেখেন, কাজের ফাঁকে কিন্তু আমি হচ্ছে খুব সুন্দর করে মাছ ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে একটা বাইলা মাছ ছিল বড়। এখন হচ্ছে মাছগুলাকে এইভাবে কাঁচাই দিয়ে দিল। কেই হচ্ছে কাঁচা মাছ খান না, তবে আমাদের কাছে ভালো লাগে, কারণ টাটকা মাছগুলা কিন্তু ভাজতে হয় না, এইভাবে ভাজা ছাড়াই খাওয়া যায়। যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। এখন দেখেন নামিয়ে ফেলা হলো, কিন্তু একদমই শুকনা শুকনা করা হয়েছিল। তো তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি সবকিছু ঘরে নিয়ে যাব। আর এইদিকে দেখলাম আব্বা হচ্ছে সকালবেলায় মুরগিগুলাকে খাবার দিতেছে। আপনারা অনেকেই হচ্ছে আমার বাড়ির রেগুলার ব্লগগুলা খুব বেশি পছন্দ করেন। আসলে আমি যেমন থাকি তেমনই আমার রান্নাঘর অগোছালো থাকে, মানে আমি যখন যেভাবে থাকি আপনাদের সামনে ওইটাই শেয়ার করি। সকালবেলায় আব্বা বড়ই গাছটা ঝাঁকিয়ে দিয়ে নিল। এর কারণ হচ্ছে যে বড়ইগুলা পেকে গিয়েছে, ওইগুলা সারা রাত ধরে পড়তে থাকে। তারপর হচ্ছে আমার ছেলে মানে একদম পাড়ায় নষ্ট করে। এরপর দুপুরে গোসল করে আসছি, কিন্তু এসে দেখি শাক রান্না একদমই মজা হয়নি। পরিমাণ খাওয়া হয়েছে। এরপর ওইটাকে আমি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার সুন্দর করে হচ্ছে বাগার দিয়ে নিলাম। জানি না চরের মানুষের কেন এত পছন্দের খাবার এটা, আমাদের কিন্তু এটা খুবই পছন্দের খাবার, তেল ছাড়া শাক। তো আমার তো ভালোই লাগলো না, আমাদের বাসার কারোই ভালো লাগে। ফাইনালি শাকটা বাগার দিয়ে তারপর হচ্ছে খেতে বসছি। আম্মা আমাকে বলতেছিল যে আমি চরের মানুষ, আমি তো খাই না এই তেল ছাড়া শাক রান্না। এই তো তেল দেওয়ার পর কিন্তু শাকের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এমন একটা শাকের সাথে আপনি যদি শুকনা মরিচ নেন, অনায়াসে 2 প্লেট ভাত খাইতে পারবেন। এটা এত মজা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।